السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যেখান থেকে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজ আমার এই সংক্ষিপ্ত লাইভ শুরু করতে যাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা গত 2-3 সপ্তাহে আমরা ধর্ম সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত সপ্তাহে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা মানুষের জন্য ধর্মের প্রয়োজন, অর্থাৎ এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনো ধর্ম অনুসরণ করে। কিছু সংখ্যক মানুষ হয়তো একেবারে সামান্য সংখ্যক কিছু লোক আছে যারা কোনো ধর্মকে সরাসরি কোনো ধর্ম অনুসরণ করে না, কিন্তু তারা সত্যিকার অর্থে তারা নিজের খেয়াল খুশির অনুসরণ করে চলে, মনে যা চায় তাই তারা করে। কিন্তু বাকি অধিকাংশ লোকেরা কোনো না কোনো ধর্মকে অনুসরণ করার চেষ্টা করে। প্রিয় ভাইদেরকে বলবো, আর ধর্মের বিষয়ে আমরা আগে বলেছিলাম, ধর্ম মানে হলো মানুষের জীবনে নির্দিষ্ট কিছু নীতি মূল্যবোধ যা তার সমাজ ও ব্যক্তির উন্নতির মাধ্যমে তাকে পরিচালনা করে। তার মানে হলো যে ধর্ম বিষয়টা এমন যে কিছু নির্দিষ্ট নীতিমালা এবং মূল্যবোধ যেটা ওই ব্যক্তি এবং সমাজকে পরিচালনা করে। এই পৃথিবীতে বহু ধর্মের দাবিদার আছে, কিন্তু আল্লাহর কাছে কোন ধর্মটা পছন্দনীয়, কোন জীবন বিধানটি আল্লাহর কাছে পছন্দনীয়? প্রত্যেকেই মনে করে যে আমি যে এই ধর্মটা অনুসরণ করছি এটাই বোধহয় শ্রেষ্ঠ। কিন্তু আমাদের স্রষ্টা যে আল্লাহ, যেটা আমরা আগে পূর্বে বিভিন্ন ক্লাসে এটা প্রমাণ করেছি বা আমরা বর্ণনা করেছি যে আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি ব্যতীত এই পৃথিবীর স্রষ্টা বলতে আর কেউ নেই। এই পৃথিবীতে কেউ দাবিও করেনি যে আমি আসমান জমিন সৃষ্টি করেছি। একজন মহান সত্তা, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি দাবি করেন যে আমি আল্লাহ তাআলা, আমি সব কিছু সৃষ্টি করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল সৃষ্টি জগতের একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র রিজিকদাতা, পালনকর্তা, সব কিছুর একচ্ছত্র অধিকারতা একমাত্র তার। যেহেতু সে আল্লাহই সমস্ত কিছুর একমাত্র মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নির্ণয় করবেন যে কোন ধর্মটা আল্লাহর কাছে, কোন জীবন বিধানটা আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 119 নং আয়াতে, সূরা আলে ইমরানের 19 নং আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, মনোনীত ধর্ম হলো ইসলাম। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যত ধর্মাবলম্বী লোক আছে, যে ধর্মই পালন করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসল প্রকৃত সত্যটা প্রকাশ করেছেন যে আল্লাহর কাছে কোন ধর্মটা গ্রহণযোগ্য। এই পৃথিবীতে যে ধর্মই পালন করুক না কেন, কিন্তু আল্লাহর নৈকট্য লাভ করতে হলে একমাত্র ইসলামকেই নিজের জীবন ব্যবস্থা মানতে হবে, ইসলাম মোতাবেকই চলতে হবে। ইসলাম মোতাবেক চলা ব্যতীত কারো পক্ষে কখনোই আল্লাহর সন্তুষ্টি লাভ করা সম্ভব নয়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি লাভ করা কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায়, এটা আল্লাহ পাক কখনো তার কাছ থেকে গ্রহণ করবেন না বা গ্রহণ করা হবে না। এবং যারা আল্লাহর মনোনীত দিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে, অন্য কোনো জীবন ব্যবস্থাকে নিজের জীবন ব্যবস্থা বানিয়ে নিবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এখন কথা হলো যে আমাদের এই বিষয়টা জানা দরকার, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ কবুল করবেন না কেন?
কার জবাব হলো যে ইসলাম হলো এমন একটি ধর্ম, সর্বজনীন ধর্ম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের সকল বিষয়ের সমস্যার সমাধান কোরআনুল কারীম এবং রসুলের মাধ্যমে আল্লাহ দিয়ে ইসলামকে একটা সর্বজনীন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে আখ্যায়িত করেছেন এবং ইসলামকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের সময়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজের দিন আরাফার ময়দানে শুক্রবার দিন ছিল। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের এই আয়াতটি নাযিল করে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন যে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আরাফার দিন, রাসূলের বিদায় হজের সময় শুক্রবার দিন, জুমার দিন আরাফার ময়দানে আল্লাহ ঘোষণা করে দিলেন, আজকের এই দিনে তোমাদের দিন, তোমাদের জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। আর ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। নিয়ামত হলো নিয়ামতে নবুয়ত। এই কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী আর এই পৃথিবীতে আসবেন না, নবুয়তের নিয়ামতকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিনকে আমি পছন্দ মনোনীত করলাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্য একটি মাত্র ধর্ম যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই ধর্মের নাম হলো ইসলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম বলেছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন, আপনার রবের পক্ষ থেকে বাণী সত্য এবং ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। মানে কি, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে বলতেছেন আপনার রবের বাণী সত্য ও ন্যায়পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে, তার বাণীর সময়ের কোনো পরিবর্তন নেই, আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বাণী কি পরিপূর্ণ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র মুক্তির পথ, সেটা হল ইসলাম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলা আখবার খবর দিয়েছেন কোরআন কারীমে সবগুলো সত্য ছিল, এবং যত নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক সমস্ত নির্দেশসমূহ এগুলা ন্যায়পরায়ণতার সাথে দিয়েছেন। মানুষের প্রতি এমন কোনো নির্দেশ আল্লাহ দেননি যে নির্দেশটা পালন করতে গিয়ে মানুষের প্রতি জুলুম হতে পারে বা এটা মানুষের জন্য কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সাধ্যাতীত কোনো বিষয় বান্দার উপরে ফরজ করেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে যে সকল বিধিবিধান ফরজ করেছেন প্রত্যেকটি বান্দার জন্য সহনীয় এবং করার মতো সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। যেমন যেখানে বান্দার ক্ষমতা অক্ষম হয়ে যাবে, বান্দা অক্ষম হয়ে যাবে, সেক্ষেত্রে আল্লাহ পাক বান্দার জন্য সহজ করে দিয়ে। যেমন আমরা রমজানুল মোবারক সামনে খুব নিকটে এসে পৌঁছে যাচ্ছে, অল্প 2 দিন পরে ইনশাআল্লাহ আমরা পবিত্র মাসটি আমরা পেয়ে যাব। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সুস্থ সবল ব্যক্তিদের উপর ফরজ, কিন্তু আল্লাহ পাক কি বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। পবিত্র রমজানুল মোবারকে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা কোনো কারণে সে সফরে যায়, আর সফরে রোজা রাখা কষ্ট, ঠিকমতো খাওয়া দাওয়া করাটা কঠিন, আল্লাহ পাক ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে এই ছুটির এই দিনগুলা এগুলো কাজা করে দিয়ে। তার মানে হলো এই সময়ের ভিতরে অসুস্থতার কারণে, সবরের কারণে রোজা রাখতে না পারলে তার জন্য সহজ করে দিয়েছেন। এমন তো বলা যাবে না তাহলে কঠিন হতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন, কারণ আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নেই। আল্লাহ হল দয়ালুর চাইতে দয়ালু। সুতরাং আল্লাহর যতগুলো বিধিবিধান আছে সব বিধিবিধান বান্দার জন্য মানার যোগ্য। সুতরাং আমরা যদি এই কথা বলি যে এটা মানতে পারবো না, ইসলামের কোনো বিধানই মানুষের জন্য মানা যাবে না এমন নাই, প্রিয় ভাইদেরকে বলবো। তাই এখন আমাদের যে জিনিসটা জানা দরকার যে ইসলামই হলো একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম। এখন ইসলাম কাকে বল এটা একটু আমাদের সহজে বোঝা দরকার। প্রিয় ভাইদেরকে বলে ইসলাম হলো আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ। একেবারে সারসংক্ষেপ বাংলায় যেটা আমরা বলবো, ইসলাম হলো আনুগত্যের সহিত এক আল্লাহর নিকট পূর্ণ আত্মসমর্পণ করা এবং শিরক ও উহার অনুসারী হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা। তার মানে কি,
আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে স্বীকার করার সাথে সাথে পূর্ণ আত্মসমর্পণ, অর্থাৎ আল্লাহর বিধানের সামনে আপনি নিজে মস্তক অবনত করবেন। যখন যে বিধান আল্লাহর পক্ষ থেকে আসবে সেই বিধান আপনি মেনে নেবেন এবং শিরক ও মুশরিকদের থেকে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। অর্থাৎ আপনি কখনো শিরক করবেন না এবং শিরকের সাথে সম্পৃক্ততার কোনো রকমের আপনার থাকবে না। সকল প্রকারের শিরক থেকে, মুশরিকদের থেকে আপনি পরিপূর্ণ মুক্ত থাকবেন। তাহলে আপনি, আমরা আল্লাহকে একক জেনে একক বলে বিশ্বাস করে আল্লাহর বিধানের সামনে মস্তক অবনত করে আত্মসমর্পণ করা। তার মানে হলো যখন আল্লাহ যে বিধান দিবেন সেই বিধানকে মেনে নেওয়া। এটা আমরা এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আল্লাহর হুকুম মানা জীবনযাপন করাটাই হবে আল্লাহর পথ কিনা বলতেছে ইসলাম। ইসলামের এটা নয় যেটা আজ সারা পৃথিবীতে মানুষ বুঝাচ্ছে যে ইসলাম সন্ত্রাসের দ্বারা আনবিয়াদুল্লাহ। কখনো নয়। ইসলামের কখনোই, ইসলাম শুধু আজকে নয়, সেই নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যত নবী রাসূলগণ ছিল, সব নবী রাসূলের ধর্ম ইসলাম ছিল, আত্মসমর্পণের ধর্ম ছিল। কোন নবী আল্লাহর বিধানের সামনে মস্তক অবনত করেন নাই এমন ছিল না। পূর্বের কোনো আল্লাহর দিন বান্দাগণ আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করেনি বা আল্লাহর হুকুম মেনে নেয়নি, হুকুম অবজ্ঞা করেছেন, এমন হয়নি। যারা অবজ্ঞা করেছে তারা তো কাফের। কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা সকলেই আল্লাহর এই বিধানকে সহজে মেনে নিয়েছেন, আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করেছেন। ব্যক্তির বান্দার কোনো এখতিয়ার রাখছিল না। আল্লাহ যা নির্দেশ দিয়েছেন বান্দা তাই করেছেন। প্রিয় ভাইদেরকে বলবো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা। তিনি আমাদের কল্যাণের জন্য যে জিনিসগুলো প্রয়োজনীয় সেই দিয়ে আমাদেরকে বিধান দিয়েছেন, আর যেগুলোতে লিপ্ত হলে আমাদের ক্ষতি হবে সেই সকল বিষয় থেকে আমাদেরকে সাবধান করেছেন। সুতরাং আল্লাহর বিধান মানার মাধ্যমে আমাদের কল্যাণ, আর আল্লাহর বিধানগুলো নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে কল্যাণ। প্রিয় ভাইদেরকে বলবো, দেখুন ইসলাম মদকে হারাম করেছেন, সুদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন। কেন? এগুলোর দ্বারা কিছু সংখ্যক লোকেরা উপকৃত হচ্ছে, বাকি অন্যরা সর্বহারা হয়ে যাচ্ছে। তাইলে আল্লাহর বিধান আমি যদি মানি তাহলে আমার উপকার, আর আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করার মাধ্যমে আমার উপকার। কিন্তু যদি লিপ্ত হয়ে যায়, দিন দুনিয়া, ইহকাল ও পরকাল দুইটি আমার নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই, এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে যে মুসলমান কাকে হয়, এই মুসলমান কারা। তাহলে আমরা এক কথা বলি, সব মুসা ইসলাম বলছে ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তাহলে মুসা ইসলাম অন্যান্য সবাই নবীগণ আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করেছেন। তাহলে মুসলমান কাকে বলবো আমরা? মুসলমান আলিয়াদিবিল্লাহ শুধু দাঁড়িয়ে টুপি রাখা এটাই মুসলমান নয়, জুব্বা পরা এটাই মুসলমান নয়। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করার পর জীবনের যাবতীয় কাজকর্ম, লেনদেন ইত্যাদি আল্লাহ তার রসুলের নির্দেশ মোতাবেক করবে। কোনো কাজে আল্লাহ রসুলের বিরোধিতা করবে না, চাই উহা তার ব্যক্তি স্বার্থের বিপরীত হোক না কেন। আবারও কথাটা বলি, মুসলমান কাকে বলে? মুসলমান বলা হবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করার পর জীবনের যাবতীয় কাজকর্ম, লেনদেন ইত্যাদি আল্লাহ তার রসুলের নির্দেশ মোতাবেক করবে, কোনো কাজে আল্লাহ রাসূলের বিরোধিতা করবে না, চাই উহা তার ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে হোক না কেন। এবার আসুন এই গোটা পৃথিবীর দিকে তাকাই, দেখেন কোন একজন ব্যক্তি যদি নাকি নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ সে তার জীবন আল্লাহ রসুলের বিধান মোতাবেক জীবন পরিচালনা করে না, তাহলে বুঝতে হবে যে এই লোকটা মুসলমান দাবিদার, কিন্তু মুসলিম নয়। কারণ মুসলিম শুধু আমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল খালেক নাম রাখলে কি হবে না? মুসলমান হবে না। মুসলমান হতে হলে তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম, লেনদেন সবকিছু আল্লাহ তার রসুলের বিধান মোতাবেক হতে হবে। এইটা তার মনের বিরুদ্ধে হলো, তার এখানে স্বার্থের ক্ষতি হলো, সেটাকে মানতে হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আর একটা বিষয় হলো এই যে ইসলামেই যে একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। ইসলাম যে একমাত্র মনোনীত ধর্ম, এর কতগুলো কারণের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, সেটি হলো দেখুন অন্যান্য ধর্মের ভিতরে সততা, স্বচ্ছতা আছে, অনেকেই মানতেছে, তারাও ভালো কাজ করে, তারাও করে। কিন্তু একটা জিনিস দেখেন, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যে কোনো ধর্মে বলেন, কোনো ধর্মের সাথে আমাদের এখানে কাউকে কোনো বদনাম করতে আসে, কিন্তু একটা জিনিস দেখেন, সবাই ভালো কাজ করে, সবার মধ্যে ভালো কাজ করার সেই বিষয়টা রয়েছে। কিন্তু একটা জায়গায় ইসলামের সাথে তাদের প্রথম মেইন সংঘর্ষটা যেটা, সেখানে
এক আল্লাহর ইবাদত করা। আপনি দেখেন মুসলমান ব্যতীত এই পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে সকল ধর্মের লোকেরই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ আছেন মনে করে, কিন্তু তারা নিজেরা দাবি করে আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ রিজিক দেয়, এটা তারা ভাবে, সন্তানাদি আল্লাহ দেয়, এটা তারা বিশ্বাস করে। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার জন্য এককভাবে করে না, সেখানে আরও অন্যদের জন্য করে, এবার যে ধর্মেরই হোক। সেই জন্য বলবো যে ভাইরা, ইসলামের মূল টার্গেট হলো তুমি যখন আল্লাহকে একক বলে স্বীকার করেছো, তাহলে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই 24 ঘন্টার যাবতীয় কাজকর্ম আল্লাহ ও তার রসুলের নীতি মোতাবেক, আল্লাহ রসুলের বিধান মোতাবেক হবে। এর বাহিরে তোমার অন্য কোনো পন্থা চলবে না। এখন আপনি আল্লাহকে রিজিক দাতা মানলেন, হায়াত মৌতের মালিক মানলেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে আরো অন্য দেবদেবীর জন্য করলেন বা অন্য কারো করলেন, তাহলে আল্লাহকে কি একক মানা হলো? প্রিয় ভাইদেরকে বলো, ভাইরা বুঝার জন্য বলছি, পৃথিবীতে আমরা যদি কোনো একজন তার সন্তান তার বাবাকে বাবা ডাকে, কিন্তু তার এই সন্তান যদি নিজের বাবাকে বলে আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, আমার আব্বা আমার খাবার দেয়, কিন্তু সে তার বাবাকে বাবা না ডাকে, আরেকজনকে বাবা ডাকে, কোনো বাবা সেটা সহজে সহ্য করতে পারবে। এটা বোঝার জন্য বলছে, আল্লাহর সাথে কোনো তুলনা হয় না। তাই যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রিজিক দাতা, হায়াত মত, রিজিক সব কিছুর মালিক বিশ্বাস করার পর আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর যখন পূজা করে, তখন এটা আল্লাহর জন্য অবশ্যই গোস্বার কারণ হয়। সেই জন্য ইসলামের প্রথম যে জিনিসটা, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব তোমাদের সত্য মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ, সুতরাং তোমরা তারই জন্য অনুগত হও। মানে কি? আর আল্লাহ বলেছেন ওয়া বাশশিরিল মুখবিতিন, আর আপনি বিনয়ীদের সুসংবাদ প্রদান করুন, যারা বিনয় অবলম্বন তাদের সুসংবাদ দিন। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে আমাদের ইলাহ হলেন এক, সুতরাং আমাদের একমাত্র সেই আল্লাহর কাছেই আমাদেরকে অনুগত হতে হবে, সেই আল্লাহর জন্যই আমাদেরকে অনুগত হতে হবে, অন্য কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব যারা ইহুদি এবং নাসারা আছে তাদেরকে এই কথার দিকে আহ্বান করেছেন। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, হে আহলে কিতাবগণ, তোমরা এই কথার দিকে আসো যেটি তোমাদের মধ্যে সমান, যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি। মানে এই কথার আমরা একমত হয়ে যাই। তুমি আর আমি বিবাদ করার দরকার, একই ময়দানে একই প্ল্যাটফর্মে এসে যায় কি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। তারপরে ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করব না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্নানা মুসলিমুন, আল্লাহ বলেছেন তারা যদি এর থেকে বিমুখ হয়ে যায়, তাহলে আপনি সাক্ষী দেন যে নিশ্চয়ই আমরা মুসলমান। তাহলে বোঝা গেল যে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে ইসলামের যে মূল মন্ত্র, যেটা সকলকে বলবো, মূল মন্ত্রটাই হলো যে আল্লাহ তাআলাকে একক বলে জীবনের প্রতিটি বান্দেগি ইবাদত বন্দেগি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য করা। প্রিয় ভাইদেরকে বলবো, আর ইসলাম অন্যান্য ধর্মের মতো নয়। দেখুন আরেকটা বিষয় হলো কি, যে এই পৃথিবীতে অন্যান্য ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, সব ধর্ম কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর দিকে লক্ষ্য করে হয়েছে। যেমন বুদ্ধিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম যেটাকে বলা হয়, এটা গৌতম বুদ্ধের নামের উপরেই এই ধর্মটার নামকরণ হয়েছে বুদ্ধ ধর্ম। যেমন দেখেন ইহুদি ধর্ম যেটা আছে, এটা ইহুদা তাদের সেই গোত্রের একজন বড় ব্যক্তি, সেই ব্যক্তির উপর ভিত্তি করে ধর্মের নাম ইহুদা হয়ে গেছে। হিন্দু সম্প্রদায়, তারা নিজের একটা সম্প্রদায়ের ভিত্তি করে তারা এটার নাম হিন্দু সম্প্রদায়। এইভাবে সব ধর্ম, কিন্তু ইসলাম কোনো ব্যক্তি, কোনো দলের, কোনো দেশের মানুষকে নয়, যে বা যাহারা যে দেশের মানুষ হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তাআলাকে যদি একক বলে স্বীকার করে এবং আল্লাহ তাআলার বিধান মোতাবেক জীবনযাপন করে, সেই লোকটা মুসলমান, চাই সে ইউরোপের হোক, চাই সে আফ্রিকার হোক, চাই সে বাংলাদেশের হোক। তাইলে মুসলমান হতে হলে তার প্রথম শর্ত হলো আল্লাহ তাআলাকে একক বলে স্বীকার করতে হবে এবং জীবনের প্রতিটি কাজকর্ম আল্লাহ ও তার রসুলের নীতি অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী, তার হুকুম অনুযায়ী, তার নির্দিষ্ট পথ অনুযায়ী করতে হবে। তাহলেই একজন ব্যক্তি মুসলমান হতে পারবে। প্রিয় ভাইরা, তবে আমাদের এটা জানা দরকার, ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, এটা আমাদের শুধু মুখে বললে হবে না, এর শ্রেষ্ঠত্বের অনেকগুলো দলিল রয়েছে।
আমি ইনশাআল্লাহ পরের আরও 2-3টি ক্লাসের ভিতরে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কেন সেটা ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।